আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মোহাম্মতের লোকজন, নিকটবর্তী দূরবর্তী সকল ভাইবৃন্দের জন্য আমার এই ক্ষুদ্র ভিডিও। দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আসলে অনেক দিন যাবত আমি অনেক মর্মাহত, অনেকে অবগত আছেন জানেন। কেউ আমাকে ব্যক্তিগতভাবে অনেকবার ফোন দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। সেটা হচ্ছে এই মাসের 17 তারিখে রাত 11:35 আমার মা জননী ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের এই মৃত্যুর খবরটা আমার হৃদয়কে ব্যথিত করেছে। কারণ আমার ইচ্ছা ছিল আরও মায়ের খেদমত করার, মায়ের সেবা করার। বিগত 4 মাস আগে মা জননী আইসিইউতে ছিলেন ঢাকাতে, এটা অনেকে জানেন। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন, ওখান থেকে সুস্থ হয়ে বাড়িতে আসছিলেন। তারপরে আবার মাঝে মধ্যে অসুস্থ হতেন, ডাক্তার পরামর্শে ওষুধ ব্যবহার করা হতো। মারা যাওয়ার 12 দিন আগে আমার সম্মানিত পিতা বাবাজান আমার মাকে হাসপাতালে ভর্তি করেন ঢাকাতে। ঢাকা সরারদি হাসপাতালে 9 দিন ছিলেন। একটু সুস্থ হবার পর ডাক্তারের পরামর্শে বাবা মাকে নিয়ে বাড়িতে আসেন এবং মোটামুটি ভালোই 2-1 দিন ছিলেন। মায়ের সাথে অডিও ভিডিও কল কথা বলতাম, মায়ের সুখ দুঃখ কথা শুনতাম। তো বাড়িতে 3 দিন পরে রাতে আমার মা ইন্তেকাল করেন। তো ইন্তেকালের 2 দিন আগেও মায়ের সাথে অনেকক্ষণ ভিডিও কলে কথা হয়েছে। মা আমাকে এই কথা বলতেন যে, বাবা দোয়া করো আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে ইমানের সাথে মৃত্যুদান করেন। মা আমার কাছে দোয়া চাইতেন। বললাম, মা তুমি এত পেরেশানি হয় না, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে আরও দীর্ঘদিন হায়াত দান করেন, আমি যেন তোমাদের সেবা করতে পারি, আমি যেন তোমার খেদমত করতে পারি, আমার খুব ইচ্ছা। মা বললেন, বাবা তুমি বাড়িতে আসবো না? বললাম, আসবো ইনশাআল্লাহ, মা বাড়িতে আসবো। তো যাই হোক, মায়ের এই কথাটা স্মৃতিচারণ এই জন্য করতেছি, আসলে যাদের মা নাই তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। যারা আমরা মা হারা আছি, আমাদের যদি মা নেই, আল্লাহ পাক যেন আমাদেরকে সবরে জামিল হওয়া তৌফিক দান করেন, আমিন। আর মুহতারাম প্রিয় ভাই বোনেরা, যাদের মা আছে বাবা আছে, আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন মা বাবার খেদমত করার জন্য, মা বাবার সেবা করার জন্য। এ পৃথিবীতে যে যাই বলুক তা কেন, মা বাবার উপরে কারো কোনো এর চাইতে মহব্বত আর কেউ করবে না। তো মা বাবার সেবা করবেন। মা বাবা যখন সুস্থ আছে তখনও তাদের যেমন খোঁজখবর নেন, ভালোবাসেন, সেবা করেন। যখন নাকি মা বাবা অসুস্থ হয়ে যাবে তখন আরও বেশি সেবা করবেন, বেশি খোঁজখবর নেবেন। এটা হাদিসের ভাষা। এমনকি সম্মানিত ইমাম সাহেব, কাবার ইমাম ডক্টর ইয়াসিন আদ-দুসাইরি হাফিজাহুল্লাহ, তার অনেক বক্তব্য আমি শুনি মা বাবা খেদমত সম্পর্কে। এই জন্য যাদের মা বাবা আছে খুব সেবা করবেন, যত্ন করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আর এখন আমার মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন মাকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানান, আমিন। অনেক দিন যাবৎ মর্মাহত, এই জন্য কোনো কথা নিয়ে আসি না। তো যাই হোক, সবাইকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকেই আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করেন, শহীদের মৃত্যু দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।